আলাস্কায় বৈঠক করেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাগে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কেটে গেছে কয়েক মাস। এর মাঝেই হাঙ্গেরিতে এই দুই নেতার বৈঠক হবার কথা থাকলেও শেষতক আর সেটি হয়নি। ট্রাম্প বলেছিলেন পুতিনের সাথে তিনি অনর্থক বৈঠক করতে চান না, যে কেবল সময় নষ্ট করে। তবে এবার তরি ভিন্ন দিকে ভিড়াতে চান ট্রাম্প। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 28 দফা পরিকল্পনার একটি ছক কষেছেন তিনি। সে ছকে তাবৎ চাপ কেবল ইউক্রেনের ওপরই থাকছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূখণ্ড ছেড়ে দেয়া থেকে শুরু করে ন্যাটোতে যোগ দেওয়ার আশা সবই স্থায়ীভাবে ফিকে হবে ইউক্রেনের, যে কারণে এই যুদ্ধের সূত্রপাত হয়েছিল 2022 সালে। কি আছে ট্রাম্পের 28 দফায় তাই এখন বিশ্ববাসীর নজরে। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে ইউক্রেনকে তার কৃষ্ণ সাগরের দ্বীপ ক্রিমিয়া, পূর্বাঞ্চলীয় ডনবাস ও লুহান্স্ক অঞ্চল রাশিয়ার কাছে পুরোপুরি ছেড়ে দিতে হবে। 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এখন আরও 2 অঞ্চল দখলে যেতে পারে, যার দৈর্ঘ্য 53 কিলোমিটারের বেশি। এসব অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিজিয়া ও খেরসন অঞ্চলের যে লাইন বরাবর যুদ্ধ চলছে, ঠিক সেই জায়গায় স্থির করে দেয়া হবে। দুপক্ষের কেউই এগোতে বা পেছাতে পারবে না। এই অঞ্চলেরও যতটুকু রাশিয়া দখল করেছে সেটুকু তাদের নিয়ন্ত্রণেই থাকবে। ট্রাম্পের পরিকল্পনার আরও কিছু গুরুত্বপূর্ণ দফা। সংবিধানে লিখতে হবে কখনই ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। ন্যাটো নিশ্চিত করবে ইউক্রেনকে জোটে নেবে না। ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য 6 লাখে নামিয়ে আনতে হবে। ইউরোপীয় যুদ্ধবিমান ইউক্রেনে রাখা যাবে না, রাখতে হবে পোল্যান্ডে। যুদ্ধে যারা অস্ত্র দেয়া সহ নানাভাবে জড়িত ছিল সব পক্ষের দায়মুক্তি থাকবে। 100 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে ইউক্রেনে। রাশিয়ার বাজেয়াপ্ত অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন পুনর্গঠন ও দেশটিতে বিনিয়োগ করা হবে, যার পরিমাণ $100 বিলিয়ন। এ বিনিয়োগ থেকে 50% লাভ তুলে নিবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউরোপে জব্দ হওয়া রুশ অর্থের মধ্য থেকে $100 বিলিয়ন পুনর্গঠন খাতে বিনিয়োগ করবে ইউরোপ। ইউক্রেন ও ইউরোপে আগ্রাসন চালাবে না, এই আইন করবে রাশিয়া। সার্বভৌমত্ব ও নিরাপত্তার গ্যারান্টি পাবে ইউক্রেন। মার্কিনে খসড়ার প্রস্তাব পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানিয়েছেন তিনি ইতিবাচক উদ্যোগে একসাথে কাজ করতে চান। কয়েকদিনের মধ্যে ট্রাম্পের সঙ্গে আলাপ করবেন জানিয়ে শান্তি প্রতিষ্ঠায় বেদনাদায়ক ছাড় দিতে হচ্ছে বলেও উল্লেখ করেন জেলেনস্কি। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধের অবসানে আমরা যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে স্বাগত জানাই। একে বাস্তবায়ন করতে আমরা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। সৎ ও গঠনমূলক কাজ করতে আমরা প্রস্তুত। এদিকে এত সব আলোচনা চললেও যুদ্ধের প্রধান পক্ষ রাশিয়া বলছে এ ধরনের পরিকল্পনার কোনো কিছুই তারা পায়নি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।